না গরু ছাগল কোনো রাখবে, এখানে গরু ছাগলের জায়গা আছে, গরু রাখছে ছাগল রাখছে, ওই হরি রাখবে ওখানে। মোবাইল উঠালে ওইগুলো এতে উঠাতে হতো। ওখানে দুটো রুম আছে আরো দুই জায়গায় আছে, ওইদিকে দুই জায়গায় আছে রুম। ওইদিকে যাও না, ওইদিকে যাও। জঙ্গল দিয়ে গাছ দিয়ে উঠান। পুরো একদম অবস্থা খারাপ হচ্ছে। আমরা এখানে সুলতানগঞ্জে বিভিন্নবার বিভিন্ন দাবি নিয়ে এর আগেও গেছি। এবার পুনরায় ডবল ইঞ্জিন সরকার এসছেন, মানবিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে খুব ভালো কাজ করছেন। আমরা এই আশা নিয়ে লোকাল নেতৃত্বের সাথে প্রীতমবাবুদের সঙ্গে যোগাযোগ করি। উনি খগন মুর্মু এমপির সাথে যথেষ্ট যোগাযোগ করেছেন, উনি আমাদের দিয়েছেন। আজকে আসার আমাদের মূল উদ্দেশ্য মেনলি ছিল বাঁদর। আমরা জেলবন্দি হয়ে থাকি, কারণটা হচ্ছে কিছুদিন থেকে যে বাঁদর, তুমি 1 সেকেন্ড যদি গেট খোলা থাকে বাঁদর ঢুকে যায়। যাদের মাটির বাড়ি আছে, টালির বাড়ি আছে, চাল আছে, তাদের তো প্রবলেমই নেই। রাস্তাঘাট দিয়ে ছোট বাচ্চা, বয়স্ক মহিলা গেলেই বাঁদর কেটে দেয়। এই বাঁদরের ভ্যাকসিনটা এত বড় হসপিটাল, আমার জানা মতো বা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যেটুকু জেনেছি, আড়াঙ্গা, কুমারগঞ্জ, সুলতানগঞ্জ 3টা রুলিং হসপিটাল একসাথে প্রায় চালু হয়। দুটোই ডেভেলপ। আড়াঙ্গা তো বিশাল ডেভেলপ আমাদের এরিয়ার মধ্যে, কুমারগঞ্জটাও প্রায় চলে এসছে, তাহলে সুলতানগঞ্জটা পিছিয়ে কেন? এই উত্তরটা আমরা অনেকবার খোঁজার চেষ্টা করেছি, পাইনি। এই আশা নিয়ে ডবল ইঞ্জিন সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আমরা আবার চেষ্টা করছি সব গ্রামবাসী, সব ছেলেপিলে মিলে, যে আমাদের এই দুর্দশা। আমরা ডাক্তারবাবুর কাছে গেলাম, উনি বললেন যে আমাদের বাই চান্স কারেন্ট যদি চলে যায় তো বিদ্যুতের ব্যবস্থা মেকআপ কীভাবে হবে। আমাদের জেনারেটার আছে, কে করেছে, কবে করেছে একদিনও শুনিনি কারো মুখ থেকে। এত পাবলিক আছে যে একদিন চলেছে। এটা মার্শাল আছে, মার্শাল একদিনও হয়নি, জাস্ট শুধু ওই বলে না যে স্ট্যাচুর মতন এনে দাঁড়িয়ে দেয়, দাঁড় করে রাখা হয়েছে। আমাদের ওখানে ওয়েটিং রুম আছে, ওই অবস্থা। আপনি হসপিটালের চারিদিকে দেখেন, হসপিটাল কম, জঙ্গল বেশি মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এগুলো তো কেউ না কেউ দায়িত্বে আছেন, তাহলে তারা দায়িত্বের কাজটা করছে। আপনি ওষুধ নিতে যান, এখানে হোমিও কোনো ব্যবস্থা নেই। ট্রিটমেন্টের ক্ষেত্রে কী ওষুধ আসে না আসে, আপনি মাথা ব্যথা যান সেম ওষুধ, আপনি প্রেশারে যান সেম ওষুধ, আপনি হার্টের জন্য যান সেম ওষুধ। ওই প্যারাসিটামল 2-3টা ওষুধ আছে, সবাইকে অল্টারনেট করে দেওয়া হয়। তাহলে কি আমাদের এখানে ওষুধ আসে না? এগুলোই দাবি আমাদের আছে। লিখিতভাবে বিগত সরকারে দেওয়া হয়েছে। আজকে যেটা আমরা মেনলি আমরা প্রীতম চৌধুরীর আন্ডার হয়ে সবাই এসছি, যে আজকে আমরা জানাই ফার্স্ট স্টেপ। ওনাকে এমপি সাহেব নাকি বলেছেন যে তোমরা নাও, নেক্সটের প্রয়োজন হলে আমরা ওনাকে দিয়ে এমপি সাহেবকেও আনবো। আমাদের মালদা একটা মন্ত্রী পেয়েছি জুয়েল মুর্মু মহাশয়কে, প্রয়োজন হলে তাকেও আনবো। কারণ একটাই আশা, এই ডবল ইঞ্জিন সরকারে যদি এবার যদি না হয় আর জীবনে হবে না এইটুকু। কারণ বিগত 50 বছর 100 বছরে যেহেতু হয়নি, আগামী দিনও হবে না, হলে 5 বছরের মধ্যে হবে, নাইলে হবে না। আপনার নাম? আমি খলসানা, এখানকারই লোকাল বাসিন্দা। আমাদের সুলতানগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেটা আমাদের দাবি ছিল, এখানে ডাক্তার মশাইরা ঠিকঠাক সময়ে আসছেন না, রেগুলার ডাক্তার বসছেন না। আর এখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন নাই, চারোদিকে জঙ্গল, এখানে বাদরের প্রচুর অত্যাচার, তার ভ্যাকসিনের ব্যবস্থা নাই। ডেলিভারি এখানে বেড আছে, অথচ ডেলিভারি এখানে হয় না। এখান থেকে 10 কিলোমিটার যেতে হয় আড়াঙ্গা হসপিটালে। একটা বড় রাঙামাটিয়া, রাজাপুর সম্পূর্ণ লোক এত ডিস্টেন্স মেনটেন্যান্স করে ওনারা আড়াঙ্গায় যান। তো আমাদের কাছে কথা হচ্ছে যে আমরা লোকালিটি এখানে যেহেতু আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে, তাহলে এই সুবিধাটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। যা যা কমি আছে তার জন্য ডেপুটেশন আমরা দিয়েছি, এটা দ্রুত যাতে এটা চালু হোক। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো দুর্নীতি বরদাস্ত করা যাবে না। যেটা আছে সুষ্ঠুভাবে পাবলিক যাতে পুরো পরিষেবা পায়, তার জন্য আমরাও
গ্রাউন্ড লেভেলে আমরা প্রত্যেকটা হসপিটাল ভিজিট করে এটা আমরা দেখছি যার যেটা সমস্যা আছে, যদি এখানে যদি সমস্যা না মিটে তাহলে আমরা উপর অবধি পৌঁছে এটাকে হসপিটালটাকে যাতে হসপিটালের মতো হয়, সুব্যবস্থা পায় মানুষ, সাধারণ মানুষের যাতে 10 কিলোমিটার এত কাদাতে যেতে না হয়, ডেলিভারির অসুবিধা, রাস্তাঘাটের নাজেহাল হয়ে আছে, অনেক ডেলিভারি কেস রাস্তাতে হয়ে যাচ্ছে, সেটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক। এবার এই হসপিটালটার জন্য আমরা যত দূরত্ব হয় পুরো পরিষেবার জন্য আমরা প্রস্তুত। বিগত সরকারের আমলে বারংবার এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে, কোনো কাজ কি হয়েছে সেই সরকারের আমলে? সেই সরকার সবাই আপনারা জানেন যে সেই সরকারের যা অবস্থা হয়েছিল, আমাদের ডাক্তারদের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে, আমাদের নির্ভয়া যা কাণ্ড হয়েছে এগুলো অভয়ের মা বিচার পাননি, তো ডাক্তারের সঙ্গেই তো স্বাস্থ্যমন্ত্রী খারাপ ব্যবহার করেছেন বলে হসপিটালের প্রতি তো ওনার কোনো টান ছিল না। কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আছেন, সেটা হসপিটালের প্রতি ওনার যথেষ্ট প্রচেষ্টা আছে। আমাদের আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা যেটা আছে সেটাও আমরা ইমিডিয়েটলি আশা ওয়ার্কারের কাজ দিয়ে সবার কাছ থেকে আমরা সম্পূর্ণ করে দিয়েছি। আর ইমিডিয়েটলি এটা আমাদের সরকার মানে বিজেপি গভর্নমেন্টের মধ্যে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেকটা হসপিটাল দ্রুত সুব্যবস্থা করে দেওয়ার জন্য যত যা লাগে যা করতে হয় সম্পূর্ণ করবেন। চিকিৎসক কোনো সদুত্তর দিলেন কি ডেপুটেশন? চিকিৎসক উত্তর দিলেন যে ওনাদের কাছে ডক্টরের অভাব আছে, এবার এখানে ডাক্তার খুব কম আছেন বলে এখানে ডাক্তার টাইমে ঠিকঠাক প্রত্যেকদিন আসতে পারছেন না, সেটা আমরা উপর অবধি এটা আমরা জানাবো, সেই আশ্বাসনটা আমি নিলাম ওনার কাছ থেকে। পুরো বিষয়টিকে অভিষেক সিংহানি হাসানকে জানানো হবে, উনি তো আডাম হসপিটাল ভিজিট করে গেছেন। পুরো বিষয়টা আমাদের এমপি সাহেব আছেন মাননীয় খগেন মুর্মু সাহেবকে সম্পূর্ণ ডিটেলস জানানো আছে, বাকিটাও আমরা জানাচ্ছি। খগেন মুর্মু আমাদের এমপি সাহেব ভালোভাবে কাজ করছেন, এলাকা জুড়ে প্রত্যেকটা কাজে উনি একদম বাজের মতো চোখ রেখেছেন, কোনো কাজ যাতে দুর্নীতি সম্পূর্ণ না হয় তার জন্য উনি যথেষ্ট প্রয়াস করছেন। আর উনার যত উত্তর মালদার সাংসদের মধ্যে পড়ছে প্রত্যেকটা কাজ উনি খুঁটিয়ে দেখছেন। আমার নাম আমার নাম হচ্ছে প্রীতম চৌধুরী, এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট মালদা উত্তর।